বিসমিল্লাহির রহমানির রহিম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের গণিত বিষয়ের উপরে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আমাদের ছোট্ট ছোট্ট 3টি লেকচারের পর আজকে আমি চতুর্থ লেকচার অর্থাৎ চতুর্থ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা সবাই বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। তোমাদের পাঠ্য বইয়ের 31 পৃষ্ঠা বের করো। আজকে আমি কথা দীর্ঘায়িত করব না, চলো আমরা ক্লাস কার্যক্রমে ফিরে যাই। আর হ্যাঁ, আমি কিন্তু যেহেতু নবম শ্রেণী দিয়ে শুরু করছি, ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো আমি নিব। প্রতিটি অধ্যায় ধারাবাহিক, কোনো অধ্যায়ে তো 3টি ক্লাস, কোনো অধ্যায়ে 4টি ক্লাস, কোনো অধ্যায়ে 5টি ক্লাসও লাগতে পারে। ছোট্ট ছোট্ট আমি একেবারে ধারাবাহিকভাবে সাধারণভাবে যেন তোমরা বুঝতে পারো সেভাবে আমি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করছি বা করব ইনশাল্লাহ। তাহলে তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও এবং 31 পৃষ্ঠা বের করো। আজকে আমি 3 থেকে 6 নং সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 3 নম্বরে কী দেওয়া আছে? যে 3 নম্বরে একটা সেট দেওয়া আছে যে এ ইকুয়াল, একটা সেট দেওয়া আছে 2, 3, 4 এবং বি ইকুয়াল দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে, তার উপাদান 1, 2 হচ্ছে এ। তাহলে সি ইকুয়াল দেওয়া আছে, এটা কমা দিতে হলে এ তো বি তো এবং সি একটা সেট দেওয়া আছে 2 এ বি। এই 3টা সেট দেওয়া আছে, এইগুলোর আলোকে ক নাম্বার বের করতে হবে। বি বাদ সি, খ নাম্বার বের করতে হবে এ ইউনিয়ন বি। গ নাম্বার বের করতে হবে তোমাদের এ ইন্টারসেকশন বি। ঘ নাম্বার একটা বের করতে হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজ অঙ্ক। যারা তোমরা তো অষ্টম শ্রেণীতে যারা ছিল, অষ্টম শ্রেণীতে পড়ছো বা করোনা ভাইরাস সংক্রমণের কারণে তো ক্লাস না হওয়ার কারণে নাও করতে পারো, তোমরা সবাই খুব দ্রুত এটা করে নিয়ে ফেলতে পারবা। তাহলে প্রথমে আমরা লিখব বি বাদ সি। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে? এ ইকুয়াল দেওয়া আছে কত? 2, 3, 4। বি সেট দেওয়া আছে তোমার, বি সেট দেওয়া আছে 1, 2 এ এবং সি দেওয়া আছে, তোমরা খাতা এভাবে লিখবা 2 এ বি। ক নাম্বারে বের করতে হবে, এটা আমরা সমাধান শুরু করলাম। বারে বারে লিখবো না, আমরা একবারে লিখে নিলাম। ক নাম্বার আছে বি বাদ সি ইকুয়াল, তো বি কত দেওয়া আছে তোমাদের? বি হচ্ছে 1, 2 এ, 1, 2 এ। এটা তোমরা এইভাবে না দিয়ে ভাগ ডিভাইড বাই না দিয়ে এইভাবে দেওয়া, এইভাবে। কি দেওয়া আছে? সি দেওয়া আছে 2 এ বি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা করার সময় মনে করো এটা টোটালি বাদ। এই পরের সেটে যেটা দেওয়া থাকবে 2 এ বি, মানে যা দেওয়া থাকবে এটা টোটালে বাদ। আর এই সেটের সঙ্গে প্রথম সেটে যেটা মিল থাকবে, যেমন এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে এই 2টাও বাদ যাবে। তাহলে থাকবে কি এখানে 1। তারপর এখানে এ আছে, এখানে এ আছে, এটা বাদ যাবে। বি তো টোটালে বাদ, যেটা যেটা মিলবে সেটা। তার 2 আর এ মিলে গেছে, 2 আর এও বাদ যাবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের আনসার। খুব সহজ, এটা বহু নির্বাচনীতে আসতে পারে, তোমরা সহজে এইভাবে করতে পারবা। খ নাম্বার দেওয়া আছে তোমাদের কি? এ সংযোগ বি। এটা দিয়ে যখন আমরা সংযোগ সেট বা ইউনিয়ন সেট পড়াইছিলাম তখন তো বলেই দিয়েছি এ সংযোগ বি কি? এ কত আছে তোমার? 2, 3, 4 সংযোগ বি কত? 1, 2 এ। বি সেটের উপাদান 1, 2 এ। সংযোগ মানে কি? প্রতিটি উপাদানেই থাকবে। যে 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে সংযোগ সেট, কিন্তু কোনো উপাদান 2 বার লেখা যাবে না। তাহলে কী আছে? সিরিয়ালে লিখি 1, 2, ধারাবাহিকভাবে লিখবো আমরা। 1, 2 আছে, এখানে 2 আছে, একবার লিখবো শুধু। এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে 3 লিখবো। এখানে 4 আছে, 4 লিখলাম। এ আছে, এ লিখে দিলাম। কোনো উপাদান 2 বার লেখা হয়েছে কি? না, হয় নাই।
তাহলে এটাই হলো সংযোগ সেট। আর যদি তোমার ছেদ সেট হতো এ ইন্টারসেকশন বি, কমন উপাদান এখানে টু, শুধু টু হতো আর কি। যদি এটা এস ইন্টারসেকশন বি হতো তাহলে এটা টু হতো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা সংযোগ সেটটাও বুঝছো। এটা তো সংজ্ঞাতেই আমি বলে দিয়েছিলাম। গ নাম্বার, এ ইন্টারসেকশন বি। তাহলে কি আছে, এ সেটে হচ্ছে 2 3 4, বি সেটে দেওয়া আছে 1 2, এ একটু আগে তো বললাম। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, যে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটটাই হচ্ছে কি ছেদ সেট, ইন্টারসেকশন। 2 2 আর 3 4, এখানে 3 4 নাই, তাহলে যেটা উপাদান মিল থাকবে সাধারণ বা কমন সেটাই নিতে হবে। তাহলে 2, তাহলে এটাই আনসার তোমাদের। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা ঘ নাম্বার করব। ঘ নাম্বার সমস্যাটা কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই অংশটা আগে করে নিই আমরা। বি ইন্টারসেকশন সি ছোট্ট করে করব, তাহলে বেশি সুবিধা হবে তোমাদের। বি ইন্টারসেকশন সি, তাহলে বি কত দেওয়া আছে তোমার 1 2 এ, ইন্টারসেকশন সি কত দেওয়া আছে 2 এ বি। তাহলে দেখো এখানে ইন্টারসেকশন মানে কি কমন উপাদান, সাধারণ উপাদান। সাধারণত এখানে 2 আছে, এখানে 2, যেন আমরা গসাগু করছিলাম। এটা মনে করবে যে তোমরা ইন্টারসেকশনটা কী করবে, গসাগুর মতো কাজ করবে। আমরা তো গসাগু করি, যে গুণনী এগুলো কমন থাকবে সেগুলি। আর ইউনিয়ন মানে মনে করবো যে লসাগু, কমন বাদ দিয়ে যা থাকবে সব উপাদানই লিখতে হবে। এটা বোঝার জন্য দিলাম। তাহলে ইন্টারসেকশন মানে কি কমন, তাহলে কমন এখানে 2 আছে, 2, তাহলে 2 হবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার তাহলে আমরা এটার আনসার কত হবে বের করে নিই আমরা। তাহলে এখন যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা যদি এ সেটের উপাদান কত 2 3 4, 2 3 4, ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কত বের করলাম, এই যে 2। এটা বের করে নিলে কি বেশি সুবিধা তোমরাও এভাবে বের করে নিবা, ঠিক আছে। তাহলে 2 3 4, তাহলে এখানে 2 3 4, তাহলে এটা আচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের ও নম্বর একটা প্রশ্ন আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই সমাধানটা তোমরা এই ডেভেলপ হলে তোমরা করে নিবা এটা, হ্যাঁ, করে এটা কমেন্ট বক্সে দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থী, চলো এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। 4 নাম্বার, কী দেওয়া আছে, একটা সার্বিক সেট দেওয়া আছে ইউ ইকুয়াল 1 2 3 4 5 6 7। লিখো যে ইউ ইকুয়াল 1 থেকে 7, এ সেট দেওয়া আছে, বি সেট দেওয়া আছে, সি সেট দেওয়া হচ্ছে। যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো, তো মানে প্রমাণ করতে হবে তোমাদের। যে 4 নাম্বার সার্বিক সেট আমি প্রথমে লিখে দেওয়া আছে, উত্তর শুরু করে দিলাম। দেওয়া আছে উপরেই লিখি 1 2 3 4 5 6 7। একটা সেট এ দেওয়া আছে 1 3 5, 1 3 5। বি সেট দেওয়া আছে 2 4 6, বি দেওয়া আছে 2 4 6, জোড় সংখ্যা। আর এদিকে দেওয়া সি সেট একটা দেওয়া আছে 3 4 5, যে 3 4 5 3 4 5 6 7। এই সেটের আলোকে তোমাদের 4টি সমস্যা দেওয়া আছে। আমি ক করে দিই, খ নাম্বার তোমাদের HW থাকবে। ক নাম্বার দেওয়া আছে এ ইউনিয়ন বি একটা কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা পূরক, আর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট বা পূরক, মানে পূরক সেট সম্পর্কিত আলোচনা এখানে। আর এ পূরক ইন্টারসেকশন বি পূরক। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে এবার আমরা প্রথমে এই কাজটুকু করে নেব আগে। এ ইউনিয়ন বি, তাহলে এ কত দেওয়া আছে 1 3 5, 1 3 5।
ইউনিয়ন বি কত দেওয়া আছে 2 4 6 2 4 6। দেখো তো এখানে সংযোগ সেট মানে কি লসাগু মানে সব উপাদানগুলোই থাকবে তোমার এখানে। তাহলে 1 2 3 তাহলে লিখবো 1, তারপর এখানে 2 আছে সিরিয়ালে আমরা লিখবো, আমরা ক্রম অনুসারে লিখবো 1 2 3, তাহলে বোঝার সুবিধা হবে 3 4 5 6। তাহলে এ ইউনিয়ন বি হয়ে গেলো। তারপর কি আছে পূরক আছে, এটা পরে আসতেছি আমরা। তারপর ডান দিকে কী আছে এ পূরক বি পূরক, তারপর ইন্টারসেকশন আছে। তাহলে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে আমরা যে মানগুলো দরকার বাম পক্ষ ডান পক্ষ করতে গিয়ে যে পক্ষ দরকার যে মানগুলো সেগুলো আমরা বের করে নিই। তারপর এ পূরক, এ পূরক মানে কি ইউ, ইউ বাদ এ এটা দিলেও হবে অথবা এটা দিলেও কোনো অসুবিধা নেই, অথবা যা এটা সুবিধা হবে ইউ মাইনাস এ। ইউ কত তোমাদের দেওয়া আছে, ইউ দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত 1 2 3 4 5 6 7 মাইনাস এ, মানে এ কত দেওয়া আছে 1 3 5 1 3 5। জায়গা সংকলন আমি এদিকে লিখি, তোমরা নিচে নিচে লিখবা। তাহলে 1 3 5 মানে এই উপাদান থেকে এইগুলো বাদ, টোটালি বাদ। আর এই তিনটা যে উপাদানগুলো প্রথম উপাদানের সাথে মিল থাকবে সেটা বাদ যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 1 3 5 বাদ দিলে কী থাকবে এখানে 2 4 6 2 4 6 আর একটা হচ্ছে 7। তাহলে আশা করি এ পূরক তো তোমরা কাছে পূরক সেট যখন করাই তখন বেসিক আলোচনাতে তো পূরক সেট বের করে দেখাই দিছি এ পূরক। তারপর কি আছে তোমার এই যে বি পূরক, বি পূরকটা বের করে নিই অনুরূপভাবে। বি পূরক কি ইউ মাইনাস বি, মানে বি সেট থেকে সার্বিক সেট থেকে বি সেট উপাদানগুলো বাদ চলে যাবে। তাহলে সার্বিক সেটে কী আছে 1 2 3 4 5 6 7। বি বি সেটে কী উপাদান আছে 2 4 6 2 4 6 2 4 6 বাদ যাবে। তাহলে থাকবে কি 2 4 6, এই 2টা বাদ যাবে, 2 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে থাকবে কত 1 3 5 7। এখন আমরা বাম পক্ষ দিয়ে যদি করি আমরা লেফট হ্যান্ড সাইড এ ইউনিয়ন বি পূরক, এ ইউনিয়ন বি পূরক। তার মানে কি সার্বিক সেট থেকে বাদ চলে যাবে যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি পূরক, যার উপর পূরক থাকবে সার্বিক সেট থেকে তত বাদ চলে যাবে। সার্বিক সেটে কত উপাদান আছে তোমাদের এখানে 1 2 3 4 5 6 7 মানে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত বের হয়েছে এখানে 1 থেকে 6 পর্যন্ত আছে যে 1 2 3 4 5 6। তোমরা কি দেখতে পাচ্ছ? তারপরে 1 2 3 4 5 6 আর এখানে আছে 7 পর্যন্ত। তাহলে কি 1 থেকে 6 বাদ চলে যাবে, থাকবে কত 7। তাহলে বাম পক্ষ এটা বের হলো। এবার দেখি ডান পক্ষটা আমাদের কত বের হয়। ডান পক্ষ কত এ পূরক আর হচ্ছে এটুকু মিশিয়ে দিই আমি, তাহলে রাইট হ্যান্ড সাইড এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরক কত বের হয়েছিল 2 4 6 7, এ পূরক হচ্ছে 2 4 6 7 ইন্টারসেকশন। বি পূরক কত বের হয়েছিল যে বি পূরক হচ্ছে 1 3 5 7 1 3 5 7। তাহলে ইন্টারসেকশনটা কিসের কাজ করে গসাগুর মতো কাজ করে, কমন যেটা শুধু। তাহলে দেখো কমন কি এখানে 7 আছে এখানে 7 আছে আর কোনো উপাদান এখানে কমন নাই বা মিল নেই। তাহলে কত হবে এখানে 7। তাহলে দেখো আমাদের বাম পক্ষ বের হয়েছে 7, ডান পক্ষের একটা সেটের উপাদানও বের হয়েছে কত 7। তাহলে আমাদের কি এই বাম পক্ষ ডান পক্ষ সমান, তার মানে প্রমাণ সত্যতা রয়েছে। তাহলে অতএব আমরা লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ একটু যদি ক্লিয়ার করে দিই তো এ ইউনিয়ন বি পূরক সমান হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি পূরক। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম তোমাদের আছে, যারা অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু কাজে লাগবে বা তোমাদের কাজে লেগেছিল। তাহলে এইভাবে খ নাম্বারটা তোমরা বাছাই করবা, খ নাম্বারটাও তোমাদের AW হিসেবে থাকলো, এটাও তোমরা করে ফেলবা। প্রিয় শিক্ষার্থীরা চলো
এবার দেখো গ নাম্বার একটা তোমাদের করে দিই, গ নাম্বার করে দেবো, ঘ নাম্বারটা তোমরা আবার বাছাই করবা। গ নাম্বার কি দেওয়া আছে, সার্বিক সেট সেগুলো দেওয়া আছে, এ দেওয়া আছে, তো এদিক থেকে একটু এ ইকুয়াল 1 3 5 ওইগুলাই দেওয়া আছে উপাদান, বি সেট দেওয়া আছে 2 4 6 এবং সি সেটের উপাদানগুলো দেওয়া আছে 3 3 4 5 6 7 3 4 5 6 7। খুব মজার অঙ্ক, কিন্তু সেটের অঙ্ক খুব মজা, এই ধরনের সমস্যা খুব মজা। কঠিন যেগুলো তোমাদের পাঠ্য বইয়ের 1 নাম্বার 2 নাম্বার সেট গঠন পদ্ধতির সমাধান, তালিকা পদ্ধতির সমাধান, এগুলো তোমাদের সেটের আগের অধ্যায়গুলো তোমরা ভালো করে পড়ান। যে আগের আমাদের ক্লাসগুলো রয়েছে 3টি ক্লাস, ওই 3টি ক্লাসের মধ্যে 3য় ক্লাসে কিন্তু 1 নাম্বার আর 2 নাম্বার সমস্যার সমাধান দেওয়া আছে। আর প্রথম 2টি ক্লাস তো বেসিক জিনিস, মৌলিক জিনিসগুলো আলোচনা করছিলাম। অবশ্যই 3টি ক্লাস করলে এই ক্লাস আর একটা ক্লাস নিয়ে আমি অনুশীলনীটা শেষ করবো ইনশাল্লাহ। তো চলো তাহলে গ নাম্বার কি প্রমাণ করতে হবে আমাদের, এ ইউনিয়ন বি প্রমাণ করতে হবে। কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদের প্রমাণ করতে। এ ইন্টারসেকশন সি, সরি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা সমাধানটা শুরু করে দিই। তাহলে প্রথমে আমরা লিখব কি, সেটগুলো সার্বিক সেট এবিসি সেট যেগুলো আছে লিখে নিলাম, লিখেতে নিছি আমরা। তাহলে এবার আমরা শুরু করি। বাম পক্ষ করতে গেলে আমার এটুক দরকার, সি তো আছে সিঙ্গেল, যেগুলো সেট আছে, যেগুলো যৌথভাবে সেট থাকবে ওগুলো আমরা পৃথকভাবে বের করে নিব। এ ইন্টারসেকশন এ সি আর বি ইন্টারসেকশন সি এগুলো আমরা বের করে নিই। তাহলে প্রথমে আমরা লিখব যে এখন এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত, এ হচ্ছে 1 3 5 1 3 5 ইউনিয়ন বি কত 2 4 6। তাহলে কি সংযোগ সেট মানে লসাগু সবগুলো হবে, তাহলে 1 2 3 4 5 6 সবগুলো হলো। তারপর কি এই ইন্টারসেকশন সিটা বের করে নিই। তারপর আমার বাম পক্ষ ডান পক্ষ করবো আমরা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা করবো এ ইন্টারসেকশন সি। তাহলে এ কত দেওয়া আছে 1 3 5, ইন্টারসেকশন সি কত 3 4 5 6 7। তাহলে কত হবে, ইন্টারসেকশন মানে কি কমন, কি কমন আছে 3, এখানে 3 আছে, তারপর এখানে 5 আছে, এখানে 5 এখানে 5, 3 আর 5, যে 3 আর 5 কমন, বাকি কোনো উপাদান নাই। তাহলে আমাদের এই ইন্টারসেকশন কত 3 5। তারপর আমরা বের করে নিই বি ইন্টারসেকশন সি, এদিকে বের করি তো বি ইন্টারসেকশন সি। তোমরা নিচে করবো, আমার জায়গার সংকলন না হওয়ার কারণে এখানে লিখতেছি আমি। তাহলে বি উপাদান কত 2 4 6 2 2 4 6, ইন্টারসেকশন সি কত 3 4 5 6 7। ইন্টারসেকশন কি কমন কি আছে এখানে 4 5, তাহলে 4 আর হচ্ছে 5। তাহলে আমাদের এই প্রমাণটা করতে গিয়ে বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করতে গিয়ে তোমার যৌথ পদগুলো আমরা আগে বের করি, যৌথ রাশিগুলো বা যৌথ সেটগুলো যেগুলো আছে সেগুলো আমরা বের করে নিলাম। এখন আমরা বাম পক্ষ এই যেটা শুরু করবো আমরা লেফট হ্যান্ড সাইড কত, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি কত বের করছি দেখো, এ ইউনিয়ন বি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6। আর ইন্টারসেকশন সি, সি এর উপাদান কত 3 4 5 6 7। তাহলে দেখো তো কত কমন কি আছে 3 4 5 6 7, এই যে 3 4 5 6। তাহলে আমরা 3 4 5 6, 3 4 5 6 এটা কমন আছে, কমন এটা যে 3 4 5 6। তাহলে লেফট হ্যান্ড সাইডটা বের হলো, আমরা রাইট সাইডটা করে ফেলি। রাইট হ্যান্ড সাইড কী আসবে তোমাদের, রাইট হ্যান্ড সাইড করতে গেলে কী আছে তোমার এখানে এ ইন্টারসেকশন সি, যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি।
আমরা এদিকে লিখি, নিচে তোমরা দেখতে পাবা কিনা জুম করা আছে এখানে। এ ইউনিয়ন সি, না এ ইন্টারসেকশন সি কত বের হয়েছে? 3 5 3 5। ইন্টারসেকশন আছে না, ইউনিয়ন আছে, সরি ইউনিয়ন আছে, ইউনিয়ন দিয়ে দিলাম আমরা ইউনিয়ন। বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন এই যেটা 4 5 4 5। তাহলে কত বের হলো? সংযোগ সেট মানে কি প্রতিটা উপাদানে হবে, তাহলে 3 4 5 6, এখানে 4 5 আর এখানে তোমার কি এ ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন কত 3 5 আর এখানে হচ্ছে 4 5 3 4 5 6। এখানে অনেকটু বলেছি নাকি এখানে? বি ইন্টারসেকশন সি, বি কত দেওয়া ছিল? বি হচ্ছে 2 4 6 2 4, সরি এইখানে একটু ভুল হয়েছে, 2 4 6 2 4 6। তাহলে এখানে সরি একটু কারেকশন হবে যে 4 ইন্টারসেকশন, তাহলে 4 আর কত 6, 4 আর হচ্ছে 6, 4 আর 6 কমন, যে 4 আর এই যে 6 কমন, তখন 5 বসে না, সরি। তাহলে এখানে 4 আর হচ্ছে কত 6, তাহলে এখানে সংযোগ সেট মানে সবগুলো হবে কত 3 4, যে 3 4 5 6। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড 3 4 5 6, রাইট হ্যান্ড সাইডও হচ্ছে 3 4 5 6। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে আমাদের। তাহলে লিখবো এখন অতএব তাহলে লিখব যে আমরা অতএব এত ইকুয়াল এত, বা অতএব আমরা লিখব যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ যদি লিখি আমরা অর্থাৎ এত ইকুয়াল এত প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি তোমরা গ নাম্বার সমাধান পারছো। এখন গ কি, গ আর ঘ একেবারে সেম অঙ্ক, তোমরা অবশ্যই বাছাই করবা, আমাকে মেসেঞ্জার গ্রুপে দেখাবা বা কমেন্ট বক্সে দিয়ে দিবা, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা পরের সমাধান শুরু করি। 5 নাম্বার, এটা কি শক্তি সেট বা পাওয়ার সেট সম্পর্কিত সমাধান। তোমরা দেখো 5 নাম্বার, কিউ একটা সেট দেওয়া আছে এক্স ওয়াই, কিউ একটা সেট দেওয়া আছে, সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই। আর একটা দেওয়া আছে তোমার কি, আর একটা সেট দেওয়া আছে এম এন এল, এবং আর ইকুয়াল দেওয়া আছে এম এন এল। বলছে কি পি অফ কিউ, মানে কিউ এর পাওয়ার সেট বের করতে হবে। কি বের করতে হবে? পি অফ কিউ বের করতে হবে, আর একটা হচ্ছে পি অফ আর কত বের করতে হবে, পি অফ আর, এই দুইটা জিনিস বের করতে হবে তোমাদের। প্রিয় শিক্ষার্থী, আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট যখন করায় তখন তো দুইটা উপাদান একটা উপাদান নিয়ে করে শিখেছিলাম। এখানে আমরা কিউ সেটের 2টা উপাদান আছে, আর সেটা 3টে উপাদান রয়েছে। 2টা সেটের উপাদান তোমরা পারো, তারপর আমি খুব দ্রুত একটু করে দিই আমরা। তাহলে প্রথমে কিউ দেওয়া আছে এত, তাহলে লিখবে যে কিউ সেটের, মানে একটা সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যাবে তাদের সেটটাই হচ্ছে তোমার কি পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে কিউ সেটের উপসেট সমূহ হলো, বা এখানে ইকুয়াল দিই কিউ সেটের উপাদান, প্রত্যেকটা সেট তার নিজের একটা উপসেট, এক্স ওয়াই একটা উপসেট হবে। ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নাই সেটাও একটা উপসেট। ফাঁকা সেট তার নিজের একটা উপসেট, ফাঁকা সেট, বা আমরা যদি এখানে দিই এই যে ওরি দিই এটাও হবে। আর একটা কি এক উপাদান আর 2 উপাদান নিয়ে একটা সেট, তো একটা করে যদি উপাদান নিয়ে কত হবে, এক্স একটা সেট হবে, ওয়াই একটা সেট। তাহলে একটা সেট যতগুলো উপাদান থাকবে প্রত্যেকটা উপাদান একবার করে নিয়েও সেটাও একটা সেট। তাহলে একটা সেটে কয়টা উপসেট, তাহলে কিউ সেটে 2টা উপাদান আছে, কয়টা উপসেট বের হলো, 1 2 3 4। এটাকে আমরা লিখবো এখন, এটা কি শক্তি সেট পাওয়ার সেট চাইছে, তাহলে লিখতে পি অফ কিউ, মানে কিউ এর পাওয়ার সেটটা কত হবে, এগুলো লিখে নিব যে এক্স ওয়াই ফাঁকা সেট এক্স, তারপর হচ্ছে ওয়াই ফাঁকা সেট বাইরে কি ওরি। আর যেহেতু এটা সেট, তাহলে সেটকে অবশ্যই কী করতে হয়, দ্বিতীয় বন্ধনীতে প্রকাশ করতে হয়। তাহলে এই যে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে এই যে এইটা সেটের মধ্যে কি আবার ওই যে পুরোটা সেটের মধ্যে রাখবো, একটা দ্বিতীয় বন্ধনে আবদ্ধ করো, তাহলে এইটাই হয়ে গেলো তোমার পাওয়ার সেট বা শক্তি সেট।
শক্তি সেট। আমি তো বলছিলাম একটা সেটে কতগুলো উপসেট থাকতে পারে, আমরা বলছিলাম শক্তি সেট কতগুলো পাওয়া যায়, 2 পাওয়ার n। একটা সেটে কতগুলো উপসেট থাকে, 2 পাওয়ার n। এখানে কয়টা উপাদান ছিল, 2টা। 2 ইন্টু n বলতে কি উপাদান সংখ্যা 2, তাহলে কত, 4টা। তোমরা শুধু পরীক্ষাও করে নিতে পারো যে একটা সেটে সাধারণত 2 পাওয়ার n সংখ্যক উপসেট থাকে। আর প্রকৃত উপসেট কতগুলো, যে প্রকৃত উপসেট হবে 2n - 1, অর্থাৎ 4 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 3। প্রকৃত উপসেট হবে তোমার 3টা, এটা এটা আর এটা। প্রিয় শিক্ষার্থীরা, চলে এবার 3 উপাদান বিশিষ্ট সেটের উপসেটগুলো লিখে নিই। তাহলে তোমার কি পি অফ আরও বের করতে হবে। এবার কি বের করতে হবে, পি অফ আর, পি অফ আর, এটার উপসেট বের করতে হবে। তাহলে প্রথমে লিখবো যে এখানে কিউ না লিখে আমি কী লিখবো, আর। আর সেটের উপসেটগুলো হলো, উপসেট সমূহ হলো তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে কী ছিল, কিউ সেট ছিল এক্স ওয়াই এবং আর ইকুয়াল দিয়েছিল এম এন এল। তাহলে আর সেটের উপসেট সমূহ লিখতে হবে। তাহলে আর সেটের উপসেটগুলো কীগুলো, আর সেটের উপসেট সমূহ হয়, একটা হবে কি, প্রত্যেকটা সেট তার নিজের একটা উপসেট এম এন এল। আর একটা তোমার হচ্ছে, এখন 2 উপাদান করে নিয়ে এবার আরেকটা দেখি ফাঁকা সেট তার নিজের একটা উপসেট, ওরি বা ফাঁকা সেটটা তার নিজের একটা উপসেট। আর তারপর এবার 2টা গ্রুপ দিই, এম এন এম এল, তারপর এন এল 2 উপাদান হলে এবার আমরা এক উপাদান বিশিষ্ট সেটগুলো নিয়ে নিই। তাহলে এম এন আর হচ্ছে এল। তাহলে কয়টা হলো, একটা সেটে কতগুলো উপসেট থাকে, 2 পাওয়ার n। তাহলে 2 n বলতে উপাদান 1 2 3, 3টা আছে, তাহলে এখানে দিতে হবে 3, কত, 8। দেখো তো 8টা হয়েছে কিনা, যে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়ে গেছে। তার মানে আমাদের উপসেট সংখ্যা বের করা হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অতএব পি অফ আর, আর সেটের শক্তি সেট উপসেটটা বের করতে হবে। তাহলে আর সেটের উপসেট তাহলে কী হলো, এম এন এল, তারপর ফাঁকা সেটটা তার নিজের একটা উপসেট, একটা প্রথমে তো সেকেন্ড ব্র্যাকেট হবেই, তারপর কি এম এন, যা আছে সবগুলো লিখে নিব আমরা ধারাবাহিকভাবে, এম এন এম এল, তারপর হচ্ছে এন এল, তারপর কি এম এন এল, আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হলো তোমার শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে তখন এবার তোমরা কী করবা, কি তোমাদের একটা কাজ থাকলো, যে যদি এ ইকুয়াল 1 2 3 4 হয়, হলে পি অফ এ নির্ণয় করো। পি অফ এ ইকুয়াল কত, মানে এ সেটের শক্তি সেটটা বের, এটা তোমাদের একটা কাজ। 4 উপাদান বিশিষ্ট একটা সেটের উপসেট কত তোমরা এটা বের করবা। চলো এবার আমরা আজকের সর্বশেষ আলোচনা কি 6 নম্বর সমস্যাটি সমাধান করি। খুব সৃজনশীল পরীক্ষা তোমাদের খুব আসে, খুব ইম্পর্টেন্ট। তোমরা খুব মনোযোগ সহকারে এই 6 নম্বরটা একটু দেখো, এগুলো আলোচনা হয়ে গেছে। তাহলে কি এ ইকুয়াল দেওয়া আছে এ বি, এ একটা সেট দেওয়া আছে এ বি, যে 6 নম্বর সমাধানের সাথে দেওয়া আছে। এ সেট দেওয়া আছে এ বি, তারপর বি দেওয়া আছে এ বি সি, বি একটা সেট দেওয়া আছে এ বি সি, সি সেট দেওয়া আছে যে সি ইকুয়াল দেওয়া আছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হলে এটা হলে বের করতে হবে কি পি অফ সি, এটা বের করতে হবে। পি অফ সি বের করতে হবে যে পি অফ সির উপাদান সংখ্যা, যে পি অফ সির উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যে পি অফ সির উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n সূত্রকে, এই যে একটু আগে যে দিলাম, এই সূত্রটাকে সমর্থন করে কিনা, এই সূত্রকে সমর্থন করে কিনা এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। বলি দেখাও যে পি অফ সির উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা তাহলে এ সেটটা দেওয়াই আছে কত
বি সেট দেওয়া আছে, সি সেটটা দেওয়া না, এ ইউনিয়ন বি, সি সেটটা আমরা বের করে নিই আগে। তাহলে আমরা ওইটার আলোকে আমরা এ সেটের উপাদান কত, এ বি, এ বি লিখে নিলাম। বি সেট কত দেওয়া আছে, ইউনিয়ন আছে, ইউনিয়ন দিলাম। বি সেট দেওয়া আছে কত, এ বি সি, একটু সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটা বের করে নিতে হবে। তাহলে কি এ বি সি, তাহলে এ বি আর সি, তাহলে এ বি সি সংযোগ সেট মানে কি সব উপাদানগুলাই হবে, সবাই থাকবে। একটা পরিবারে যেমন ভাই বোন বাবা মা দাদা দাদি থাকে, তাহলে সংযোগ সেটটা বা লসাগুর মতো ওই একই রকম সবগুলো উপাদানই হবে। কি বের করতে বলছে, পি অফ সির উপাদান সংখ্যা বলছে দেখাও যে পি অফ সির উপাদান সংখ্যা 2 পাওয়ার n, দেখা যাক। তাহলে আমরা সি সেটের উপসেটগুলো বের করে নিই। তাহলে সি এর একবারে আমরা লিখে দিলাম পি অফ সি, একবারে লিখে দিতে পারবো পি অফ সি। তোমরা পি অফ সি লিখো, তাহলে কী হবে, প্রথমে এ বি সি, প্রত্যেকটা সেট তার নিজের একটা উপসেট, আর প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তারপর কি ফাঁকা সেট তার নিজের একটা উপসেট, ফাঁকা সেট তার নিজের একটা উপসেট। তারপর কি দুই উপাদান নিব, এ বি একটা সেট, বি একটা সেট, সরি দুইটা করে যখন নিলাম দুইটা করে শেষ করে দিই, এ বি এসি বিসি, এ বি এসি আর একটা নেব বিসি। দেখো দুইটা করে কিন্তু আর নেওয়া যাবে না, এ বি এসি বিসি প্রতিটা নেওয়া হয়ে গেল। আবার যদি সি এ নিই, সি এ মানে কি এসি, একই উপাদান, সামনে পিছনে কোনো অসুবিধা নেই, তাহলে আর দুইটা করে উপাদান নেওয়া যাবে না। এবার এক উপাদান বিশিষ্ট সেটগুলো নিয়ে নিই, এ একটা সেট, বি একটা সেট আর সি একটা সেট, তাহলে এবিসি। আর প্রথমে একটা লাস্টে একটা সেট, তাহলে সি সেটের যে পি অফ সি কয়টা সেট উপাদান বের হলো তোমার এখানে, 8টা। এখানে লিখো যে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা বা পি অফ সি এর উপাদান সংখ্যা কত, 8। এখানে পি অফ সির উপাদান সংখ্যা কত, এখানে 8। আর সি সেটে কয়টা উপাদান আছে, সি সেটে কয়টা উপাদান আছে, যে সি সেটে কয়টা উপাদান আছে, এবিসি কয়টা, 3টা। তাহলে সি সেটের উপাদান সংখ্যা, উপাদান কালি কমিয়েছে একটু, উপাদান সংখ্যা কত, 3টা। আমরা জানি একটা সেটে কতগুলো উপসেট সাথে উপসেট থাকে, 2 পাওয়ার n। দেখি যে এখানে একটু কলম পেনটা একটু দেখি কী অবস্থা। এখানে তাহলে সি সেটে কয়টা উপাদান আছে, 3টা। তাহলে উপসেট কয়টা হবে এখানে, তাহলে এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত, 8টা। 8কে আমরা দেখাতো, আমরা যদি সূচক আকারে প্রকাশ করি, 8কে আমরা 2 লিখে কিউব লিখতে পারবো, তাই না। তো খুব 2 গুণন 2 গুণন 2, যে 2 গুণন 2 গুণন 2, 2 গুণন 2 গুণ কত, 8। 8কে আমরা কত, 2 কিউব লিখতে পারবো। তাহলে 2, 3 তার কি, 3 ছিল কি সি সেটের উপাদান সংখ্যা, তাহলে এখানে আমরা 2n লিখতে পারবো। তাহলে দেখো বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা, যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n সূত্রকে সমাধান করে, যে পি অফ সি এর উপাদান সংখ্যা কত ছিল, 8কে আমরা লিখে 2 কিউব, 2 কিউব মানে কত এখানে n। তাহলে অতএব এখন লিখব যে অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n সূত্রকে সমর্থন করে। আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পারছো। এভাবে 4 উপাদান, একটা সেটে যদি 4টা উপাদান থাকে, সেটাও আমরা প্রতিটাই আমরা এভাবে 2 পাওয়ার n সূত্রকে সমর্থন করে কিনা বের করতে পারবো। তাহলে আমরা শক্তি সেটটা বের করে নিব, তারপর ওই সেটে কয়টা উপসেট বের হলো সেটা লিখবো, আর ওইটা যে সেটটার যে সেটটা শক্তি সেটকে সমর্থন করতে হলে তার উপাদান সংখ্যাটা এখানে লিখে নিব। তারপর দেখো যে পি অফ সি মানে যে সেটের শক্তি সেটটা বের করতে বলবে, যে উপাদান সংখ্যা 2 পাওয়ার n সূত্রকে সমর্থন করে কয়টা উপাদান আছে লিখবো, ওইটাকে সূচক আকারে প্রকাশ করে n এর মানটা বসে, n হচ্ছে একটা সেটের উপাদান সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি যে পি অফ সির উপাদান সংখ্যা এই যে 2 পাওয়ার n চলে আসে, তাহলে তার মানে 2 পাওয়ার n সূত্রকে সমর্থন করে। তার মানে একটা সেটে কতগুলো উপসেট থাকে, 2 পাওয়ার n সংখ্যক উপসেট থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা আজকের ক্লাসটি অবশ্যই ভালো লাগছে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা কি লাইক করবা,
আর তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা, ঠিক আছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আর হ্যাঁ, একটা কথা, আমার আগের 3টি ক্লাস বেসিক আলোচনা ছিল 2টা ছোট্ট ছোট্ট তোমাদের 20 মিনিট 25 মিনিটের ক্লাস, এবং একটা ছিল তোমাদের 1 নাম্বার 2 নাম্বারের সেট গঠন পদ্ধতিতে সমাধান, তালিকা পদ্ধতিতে সমাধান। এটা একটু বড় ক্লাস ছিল 1 ঘন্টার, তোমরা এটাও দেখবা যারা দেখোনি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।